সকাল বন্ধুরা, তোমাদের মিষ্টি পরিবার দিয়ে সবাইকে জানে স্বাগত। আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 11:30। আমি এখন স্নান কাঁচা করে আজকে তোমাদের সাথে দেখা করতে এসেছি, জানো। সব কাজটা সেরে তাড়াতাড়ি করে এখন হচ্ছে টিফিন। 11:30 বাজে টিফিন হচ্ছে, কিছু করার নেই। শীতের বেলা এরকমই হয়, তো বেলা বাড়ছে আস্তে আস্তে। এই যে চাউমিন হচ্ছে, তাও ওই যে আমার ছোটো ছেলে ওদিক দিয়ে আওয়াজ দিচ্ছে, বলে আমি বললাম বলে না এলে হতো না। তো তো ঘুমোয়, আমি কি করবো বলুন। টিফিন করে কাকে দেবো? খেতে ভুলতে ভূত এসে খাবে? কি বলছে রে? এই উঠেছে, বললো তো আমি করে দিচ্ছি কিনা তুই বল। উঠে খেলে করে দিতে সময় লাগে না। ওরা খেলে তো আমারও একটু খাওয়া হয়। ওরা খায় না, এখন না আমি কি করবো। এই জন্য আমি শুকনো মুড়ি দিয়ে খেয়ে নিই। মামাই কোনদিন একটু ছাতু শরবত খেলো, কোনদিন একটু বন মিঠে খেলো, কোনোদিন খেলোই না। আজকে বলো, অনেকক্ষণ থেমে গেলাম কথা বলতে বলতে। নতুন ভিডিওর সাথে আমার স্বাগত জানাই, সাথে থেকো। টিফিনটা করে নিয়ে রান্না করবো, রান্না করে একটু বেরোতে হবে আমার। হ্যাঁ, ওই যে ব্যাংকে যাবো, এই নিয়ে কার্ডটা ঠিক করতে হবে না। চলো বন্ধুরা, সকালে রান্নাটা করে নিই। বন্ধুরা, কাকি সকাল সকাল চাউ করে দিয়েছে। আমি ডিউটি থেকে এসে কাকি কাছে চলে এসেছি, এসে টিফিন করছিস। ঠিক আছে, চাউটা ভালোই হয়েছে। হোকতে খেয়ে নিচ্ছি, খেয়ে বাড়ি যাবো। এরকম ভাবিস কেন রে? ও খালি আজে বাজে কথা শোনার মতো ভালো কথা শুনতো। এক জায়গায় থাকলে সবাই মিলেই খেতে, না থাকলে যদি বাড়িতে ডেকে ডেকে খাওয়াবো, বুঝু না খেয়ে যা গাঁট ঠেকা পড়বে। যেটা সত্যি সেটা। গোটা কি চা খাবি? একটুখানি দিচ্ছি, বেশি নেই। একটু খাই, একটু খাই। কাকির কাছে এলেই আমার টিফিন হয়, নইলে আমার বাড়িতে থাকলে অতটা টিফিন হয় না। মানে আমি খাই না, এই হচ্ছে ব্যাপার। খাবার করে থাকলেও তখন দেখে ওই একা নেবো, খাবো, দুধ। আমার খাওয়া হয়ে গেছে। আমি ভুলে গেছি। এই দেখো, এই চা দিচ্ছি ওকে। আমার ছেলেকে চা দিচ্ছি, সসপ্যানটা ধরে। কেন মজা খাইছে তো আমি জানি। আসলে আমি সত্যি আমার যেতে হবে। এই কটা এই জন্য ধুয়ে দেবো, ছেলেটার শরীর খারাপ হয় না। আমি তো আসবে নাই বলেছিল। এই যে কি হলো জানি না, উপর থেকে মিষ্টি রস না কি পড়েছে, সারা ফ্রিজে একদম বরবাদ হয়ে গেছে আমার। দেখুন, এখন এই সবজি বার করতে গেছি, এই যে ভিতরে একদম চ্যাট করছে পুরো। এনে একটা কাকুর কথা থাকে, বার করলাম। এখন বার করেছি, এগুলি জানি না। দেখি কি অবস্থা, কোথায় গেল এইটা তো মনে হয় গেছে। হ্যাঁ, এই তো বুঝছেন, এই দেখো মিষ্টি রসই পড়েছে। তাড়াতাড়ি ফল, এগুলোকে পরিষ্কার করে তারপর রান্নায় যাবো। চলো তাড়াতাড়ি করে রান্না করে বন্ধুরা বেরিয়ে গেছিলাম। এই যে বেরিয়ে এসে এখন ভাত খাচ্ছি। কী বলে, বেরিয়েছিলাম, ব্যাংকে একটু কাজ ছিল, ব্যাংকে গেছিলাম। তো কী রান্না করেছি যে তোমাদের সাথে দেখাই উনি। এই যে প্রথমেই দেখাই শুকনো লঙ্কা ভাজা, আর শুকনো লঙ্কা ভাজা হয়েছে, আর বেগুন ভাজা, আলু ভাতে শুকনো লঙ্কা দিয়ে মাখা, আর হচ্ছে
ফুলকপি আলু ভাজা, এই দেখো ফুলকপি আলু ভাজা। আর এটা ভেজে দেখাবো, এই যে টমেটোতে ডাল এটা আছে, এই যে টমেটো ডাল এই হয়েছে আজকে রান্না। ফ্রিজে মাছও রান্না করা আছে, খাবে না কেউ বললো, বার করে নি। আর মাংসও আছে, আর যে বললো এই খাবে, তা আমিও করলাম, আমারও অসুবিধে নেই। আমি ফুলকপি খাবো না বলে আলু ভাতে দিয়েছিলাম। আমার একার জন্য দিইনি, সবাই খেতে পারবে সেইভাবেই দিয়েছি। তো চলো খাই, খিদে পেয়েছে, 4টে বেজে গেছে। কাজগুলো তো করতে হবে না, না করলে তো হবে না। এই বেগুন ভাজা তেলটা নিচ্ছি, হেভি লাগে খেতে ভাতে। বেগুন ভাজা তেল, আলু সিদ্ধ, বেগুন ভাজা, আর এই যে একটা শুকনো লঙ্কা ভাজা নিয়ে নিলাম, আর তার সাথে আছে একটা কাঁচা পেঁয়াজ। হেভি খাবার। নুনটা লাগবে, নুনটা আমার আবার একটু নুন লাগে এবারে। কাঁচটা তাও সকালে যে স্নানটা সেরে নিয়েছিলাম বলে তাড়াতাড়ি ভালো হয়েছে, কেচে কুচে চান করে নিয়েছে না। আর যে বাইরে পড়ানো আছে তো না, চলো খাওয়াটা শেষ করি। না বন্ধুরা, বেশ অনেকটা সময় চলে গেছে, এখন বাজে 8টা 10। এখন আবার তোমাদের সাথে একটু দেখা করতে এলাম। এই দেখুন আমার ছোট ছেলে বসে গেম খেলছে এখন। আর আমার কাজ পড়ে আছে বলতে অনেকক্ষণ একটু শুয়েছিলাম, কাজ বেশি সেরকম বিশেষ কিছু নেই এখন। এই কাজ আছে, এগুলোকে গুছাবো গাছাবো, এইসব কাজ আছে। একটু বেরিয়েছিলাম ওই জন্য, একটু নাহলে কাজ হয়ে যেত। চলো ওই ঘরে কি কাজ আছে এখন। এই যে এই ঘরে তো পাঠশালা চলছে, এটা তো রোজকার রুটিন ছেলের, যে বাচ্চাকে নিয়ে আসে পড়তে, সব পাঠশালা চলছে। কি খবর বন্ধন, কেন এইসব হচ্ছে? হ্যাঁ কেন হচ্ছে? এইটা খুব কিউট জানেন তো বন্ধুরা, এই বাচ্চাটা, এ যেমনি হাতের লেখা তেমনি পড়া। ওর পিছনটা দেখতে পাচ্ছেন, ওকে সামনেতে দেখাই, দেখাই কোথায় গেল পিকু, মাই টুপি পাঞ্জাবি। এইটা খুব কিউট ওই বাচ্চাটা, খুব ভালো পড়াশোনায় ও, সব কটার থেকে। আর এখানে কাজ আছে আমার, কি বলতে, এই যে দুধ বার করে রেখেছি, দুধ জল দেবো। আর ওইদিকে তরকারি বার করে রেখেছি, তরকারিগুলো গরম করবো, রান্না আছে, রান্নার কোনো ঝামেলা নেই, বুঝেছেন? তো চলুন এইটুকুনি, এখন চায়ের বাসন ধোবো, এসব টুকিটুকি কাজ আছে, সন্ধ্যাবেলা তো বেরাই না, কাজ নেই বন্ধুরা এখন সেরকম বিশেষ। চিন্তা করলাম কি করবো, তো বলি দেখি আলমারিটা তো আমার ছেলে খুব সুন্দর গুছিয়ে রেখেছে, আমি একটু গুছিয়ে নিই। আলমারির চেয়ারটা দেখাচ্ছি, দেখতে পাবেন না ওখান থেকে দেখাচ্ছে, দেখুন এত সুন্দর গুছানো।
শুধু ওর আর ওর বাপের থাকে। আলমারির অবস্থা দেখেছেন? মানে যে এরকম বাপ সেরকম ছেলে। এটাকে আমি দেখি যতটা পারি গুছাই, চলুন। পুরোটা তো হবে না এতগুলি গোছানো। আগে প্যান কটা গুছাই, তারপরে ওইগুলি গুছাবো বাকিগুলি। এটা তো দোকানে আয়রন করতে দিতে হবে। কাঁচা আছে। भाई तीनों बंदा नौगे 4 नंबर बारीती 3 नंबर इसी 4 से नंबर कैसे इधर दिखा तीनों है बंदा ना? नौगे लास्ट बंदा बचा এই है দোকানে তো আয়রন করতে দিতে হবে। लास्ट बंदा भाई तीनों बंदा नॉक करते कर दो ये लास्ट है मारो मारो আমি কাটতে গেলে না আমার দম ফেল হয়ে যায়। হলো এগুলিকে আগে গুছিয়ে তারপর পারলে ওগুলিকে নামাবো, নাইলে নামাবো না একদিনে। এই আলমারির যে অবস্থা করে রেখেছে। প্যানগুলি খালি গুছিয়ে তুলেছি বন্ধুরা, এই পাহাড়গুলি এখন বার করলাম। এই এত পাহাড়, মানে কি করে দেখাবো তোমাদের। এ দেখো না, এগুলিকে দেখি কতক্ষণ লাগে। এ তো মনে হয় 11টা বেজে যাবে আমার, 11টার আগে হবে না। এখন 9টা বাজে 10 মিনিট বাকি, 8টা 20-তে ধরেছি। দেখা যাক কতক্ষণ লাগে। চলো এগুলিকে বসে বসে ভাঁজ করি এখন। কটা এই ঘরে ঘড়ি নেই বন্ধুরা, 12টা 5 হয়ে গেছে। এখন এই যে কি বলে পতি 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 পরমেশ্বরের, এই যে দেখুন পতি পরমেশ্বরের এখন পা পরিষ্কার হবে। ওই জন্য এখন সোফায় বসে আছে, আর গরম জল করে দিয়েছি, শ্যাম্পু দিয়েছি, পা পরিষ্কার হচ্ছে। আর এখানে নিয়ে নিয়েছি কি বলে, এটা ছেনি, বুঝেছেন? আর এটা হাতুড়ি, কুড়ে কুড়ে সব এখন পরিষ্কার করবো। পা ঘষে না একদম ভদ্রলোক। শ্যাম্পু আর গরম জল দিয়েছি, বলি পাটা ভিজুক, নখ কাটবো আর একটু ঘষে দেবো ব্রাশ দিয়ে। আমার গায়ে যদি পড়ে বুড়ো, তোমার কি করবো দেখবে। ঘষো এখন, ব্রাশ দিয়ে ঘষতে হবে। দাঁড়াও, 12টা বাজে। মাঝে মাঝে কত নকশা, এরকম করে ঠ্যাংটা তুলে নিয়ে নখ কাটবে, কাটতে পারে না, মানে ভাঙবে মোচকাবে না, বুঝেছেন? এসব হচ্ছে জিনিস একটা। এই যে এখন পাটা পরিষ্কার করে নি, আগে ঘষবো তারপর নখবনি পরিষ্কার। পা ফাটে না কিন্তু এবারে তোমার সেরকম একটা, আসলে নখ ফখগুনি নিজে কাটতে পারে না, এই হচ্ছে ব্যাপার। চারচকি হতে হয়েছে, এই দেখুন চারচকি হয়েছে, এই চারচকি হয়েছে। এই যে ছেনি নিয়েছি, এবার ঠুকে ঠুকে পরিষ্কার হবে। কাটবে না ওই জন্য তো ভিজালাম আগে পাটা। ভান আর একটা বড় নীল কাটা ছিল না, 1টা বাজে। বাবা, এই নখ কাটতে 1 ঘন্টা লেগে গেলে না, পা পরিষ্কার করতে গিয়ে তাই ঘুমাবো কখন আমি? পায়ে চুবিয়ে পরিষ্কার করে আবার নখ কাটলাম, তবে এত সময় গেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আর কত বাড়াবো, রাত্রি 1টা বাজে। আজকের মতন আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, শুভরাত্রি। উপকার